আমাদের 30 টাকার খিচুড়ি যেখানে আলু ভর্তা পাইছি মাঠের মাঝখানে তাহলে ঝাল কাঁচা পেঁয়াজ শুকনো ঝাল পেঁয়াজ পেঁয়াজ দেওয়া এই যে আলু আচ্ছা আলু ভর্তা নাম হলো আলু ভর্তা। আপনারা তো প্রতিদিনই খান নাকি আজকে খাইছেন? খাইনি খাবো আচ্ছা আচ্ছা আপনারা কি এই খিচুড়ি প্রতিদিন খান নাকি? কেমন লাগে আপনাদের যে 30 টাকা দিয়ে মাঠের মাঝখানে খিচুড়ি পাচ্ছেন? এই যে তাহলে ভাবুন যে 30 টাকা দিয়ে মাঠের মাঝখানে খিচুড়ি খাচ্ছে সবাই। এই যে মানে কৃষকদের কষ্ট দূর করার জন্য এই যে আমার কাকা এমন একটা সুন্দর ব্যবস্থা করছে দেখুন যে মাঠের মাঝখানে খিচুড়ি বিক্রি করছেন। এই আইডিয়াটা কে দিছে আপনাকে এইখানে? এই যে চাষি মানুষ মানে চাষি এই খিচুড়িটা বেশিরভাগ খায় কারা এখানে? এখানটা টাকপাটিরা এই চাষামাশা ভাই গোনা খায়। যে 30 টাকা দিয়ে যে খিচুড়ি পাওয়া যাচ্ছে মানে কি মনে হচ্ছে আপনাদের এটা? ও ভাত না খাই যেখানে এক প্লেট খিচুড়ি খাইছি এরকম হ্যাঁ এরকম বাড়ি ভাত হইল না দেরি হইল মাঠে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এক ভিন্ন রকম এক ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি। আমি আছি এখন একদম প্রত্যন্ত একটা মাঠের মধ্যে, যা আমার দুপাশেই 2-3 কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো ঘর বাড়ি নেই। যেই মাঠটি হচ্ছে এটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার আপনার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রাম, মানে শিবপুরের মাঠ। এই মাঠটার নাম হচ্ছে শিবপুর মাঠ। এই যে দেখুন যে আশেপাশে আপনার 2-3 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি পাওয়া যাবে না, তবে এটা হচ্ছে একদম মেন রাস্তার পাশে। তো ভিডিওটা সবথেকে ইউনিক হলো যে এই মাঠের মাঝখানে একটা টঙের দোকান আছে, যেই দোকানে খিচুড়ি পাওয়া যায় মাত্র 30 টাকা প্লেটে। তাহলে ভাবুন মানে একদমই অন্যরকম। যেহেতু 2-3 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই, তাহলে সেই খিচুড়ি এই টঙের দোকানে পাওয়া যায়। তাহলে এই খিচুড়িটা খায় কারা? আজকে আপনাদের দেখাবো যে এখানকার সেই খিচুড়িটা আজকে খেয়ে টেস্ট করবো যে মাত্র 30 টাকায় খিচুড়ি পাওয়া যায়। এই যে দেখুন যে একদম টঙের দোকান, যে আশেপাশে দেখুন খোলা মাঠ, কোনো ঘর বাড়ি নেই। আর এই যে সেই দোকান, আমরা এখন সেই দোকানদারের সাথে একটু কথা বলবো। এই যে একটা মানে চায়ের দোকান ছোট। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আরেজান গাজী। আচ্ছা আচ্ছা, আপনার এই চায়ের দোকান নাকি এটা? এটা তো হোটেল তো না? আচ্ছা আচ্ছা, মানে দেখুন যে চায়ের দোকানে আপনার এই যে খিচুড়ি পাওয়া যাচ্ছে, এই জিনিসটা আসলেই খুবই ইউনিক যে চায়ের দোকানে খিচুড়ি। আর আপনার আশেপাশে কি এমনি ঘর বাড়ি আছে এখানে? না, মানে কতটুকু 2-3 কিলোমিটার হবে নাকি আশেপাশে? আচ্ছা, তো আপনি এই যে খিচুড়ি বিক্রি করছেন এই আইডিয়াটা কে দিছে আপনাকে এইখানে? এই যে চাষি মানুষ মানে চাষি এই খিচুড়িটা বেশিরভাগ খায় কারা এখানে? এখানটা টাকপাটিরা এই চাষামাশা ভাই গোনা খায়। মানে চাষা তাছাড়া আশেপাশে তো আপনার ঘর বাড়ির তো মানুষই নেই যে কেউ আসবে, যারা আর কি মানে এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন, মাঠটা মোটামুটি অনেকটা বড়, যতদূর চোখ যাচ্ছে না কেন শুধু খোলা মাঠই দেখতে পাচ্ছি। এই মাঠে আপনার মনে করেন কলা চাষ করছে, আবার বিভিন্ন ফসল যারা ফলাচ্ছে সেসব কৃষকরা এসে এই খিচুড়িটা খাচ্ছে। তো এইখানে খিচুড়ির আপনার কত টাকা প্লেট নিচ্ছেন? 30 টাকা। 30 টাকা। এখানে আপনার কেমন বিক্রি হয় প্রতিদিন? 5 কেজি 6 কেজি মানে 5-6 কেজি বিক্রি হয়। মানে এই যে আমরা ডেকজিটা দেখতে পাচ্ছি, এই ডেকজি প্রতিদিন একটা করে লাগে নাকি? একটা হলো 15 কেজি। ও একটাই 15 কেজি, মানে এই ডেকজি অর্ধেক। এখন একটু কম হয়েছে 10 কেজি, পানি তো এখন একটু কম। আচ্ছা আচ্ছা, মানে এই খিচুড়িতে আপনার মানে কি কি দেওয়া হয় এখানে 30 টাকা প্লেটে? আলু ভর্তা। আচ্ছা, আলু ভর্তা। তো যাক, আজকে আমরা সেই খিচুড়িটা খেয়ে টেস্ট করব। আচ্ছা, আমাদের দেখে আপনারা একটু খিচুড়িটা দেখান, আসেন। এই যে দেখুন যে কি ভাই, ভালো আছেন আপনি? আপনারা খান খিচুড়ি? আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই যে 30 টাকা এটা কেমন মনে হয় যে এখানে এরকম 30 টাকা দিয়ে দিচ্ছে? খুবই, তাহলে ভাবুন যে 30 টাকায় খেতে পারছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কারণ একটা জিনিস ভাবুন যে মাঠে আপনি মানে বিস্কিট টিস্কিট হাবি যাবে খাইলেই আপনার 30-40 টাকা কিন্তু অটোমেটিক বিল হয়ে যায়, তারপরেও কিন্তু পেট সম্পূর্ণ মানে ভরে না। আর এই যে 30 টাকা দিয়ে কিন্তু পেট পুরে কৃষকরা খেতে পারছে, এই জিনিসটা তার দিক থেকে আপনারা কি বলবেন? আসলে সেই জিনিসটা কিন্তু খুবই ভালো করছে আলহামদুলিল্লাহ যে 30 টাকা দিয়ে খিচুড়ি খেয়ে মানুষের পেট ভরাচ্ছে। আচ্ছা, এই যে দেখুন যে খিচুড়ি তো আমাদের 3টা প্লেটে দিন।
এই যে খিচুড়িটা আসলে দেখেও খুবই টেস্ট মনে হচ্ছে, আসলে আমরা টেস্ট করব। আর দেখুন যে একদম মেন রাস্তা, যে সরাসরি মেন রাস্তার পাশেই যে এই যে টঙের দোকান, এই যে। আচ্ছা আচ্ছা, মানে এখানে আপনি খিচুড়িটা কতদিন হয়েছে এখানে বিক্রি করে এরকম? 1 মাস হয়েছে। মানে প্রথমে আপনাকে এটা আইডিয়াটা দেয় কে যে এখানে খিচুড়ি বিক্রি করলে যে চলবে? আমরা করে দিয়েছি, মানে এর আগে করছে। কলার পাটিরা খায়, টাক পাটিরা পায় না, এখানে কিজাগঞ্জে মরে দিতে হয়। আচ্ছা আচ্ছা, মানে এখানে তো আর এই 30 টাকায় ভাত পায় না ওরা। আচ্ছা, ভাত পায় না। গোস্তে ভাত খেতে গেলে 210 টাকা প্লেট বলি, এখানটা বললো তুই কর, খাওয়া মানুষকে ভাত আন। আচ্ছা আচ্ছা, মানে আপনারা একটা জিনিস ভাবুন যে আপনার যদি মনে করেন যারা মাঠে কৃষক আছে তাদের তো মনে করেন কাজ করতে করতে ক্ষুধা লেগে যায়, তখন পেট ভরানোর জন্য যদি ভাত খেতে যায় তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি আপনাকে 4 কিলোমিটার তাকে বাজারে যাওয়া লাগবে। মোনাখলি 4-5 কিলোমিটার, মানে 4-5 কিলোমিটার তাকে বাজারে যেয়ে তখন তাকে ভাত খেতে হবে। আর ভাত খাওয়া মানে আপনার কিন্তু ওখানে মনে করেন 100-150 টাকা অটোমেটিক কিন্তু বিল হয়ে যাবে। তাহলে ভাবুন, আর 30 টাকায় কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যাইতেই লাগবে এখান থেকে 30 টাকায়। আর এখানে এসে মানে মাত্র 30 টাকা দিয়ে সে মাঠে বসে যদি খেতে পারে তাহলে ভাবুন, এই যে 30 টাকা প্লেটে এখন আমাদেরকে দিচ্ছে। মানে প্রতিদিন এটা আপনার কতটুকু মানে বিক্রি হয়ে যায় কখন? 5 কেজি। আর মানে আপনার দোকানটা খোলা থাকে কতটুকু পর্যন্ত? 4টা। মানে 4টা পর্যন্ত। এই 4টার আগেই সব বিক্রি হয়ে যায় নাকি? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, মানে দোকান আপনি খুলেন কখন? 8টা থেকে 9টার দিকে। আর এই যে দেখা যাচ্ছে মানে আর কি মাঠের আশেপাশে কোনো বাড়ি তো দেখতেই পাচ্ছেন না। আর কৃষকরা মানে এমনি খাওয়া দাওয়ার কোন সময় বেশি আসে এখানে? 11টা থেকে 12টা। মানে 11টা থেকে 12টার ভিতরে বেশি আসে। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মাঠে অনেক কৃষকরা কাজ করতেছে, তারা মোটামুটি দুপুর হয়ে গেলে কিন্তু অনেকে বাসায় যায় না, বাসায় না যেয়ে কিন্তু এইসব দোকানে আসে, এই টঙের দোকানে এসেই কিন্তু তারা খিচুড়ি খাইতে পারছে। এই যে কাকা, সালাম আলাইকুম কাকা, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনার বাসা কি এখানে নাকি? আপনারা কি এই খিচুড়ি খান নাকি? হ্যাঁ। কেমন লাগে? ভালো। ভালো লাগে। তো এই যে কি মনে হচ্ছে যে এইরকম মাঠের মধ্যে যে আপনার এই যে 30 টাকায় খিচুড়ি পাওয়া যাচ্ছে, আপনাদের কেমন মনে হয়? ভালো, খুবই ভালো। যে কারণ 30 টাকায় তো এখন সাধারণত খিচুড়ি পাওয়াটা একটা বড় ভাগ্যের বিষয়। রাস্তায় চলা অবস্থায় পাইছি, এইটাই তো বিশাল। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার এখন বিস্কিট চানাচুর খাইতে গেলে 30-40 টাকা বিল হয়ে যায়, কিন্তু তাও পেট ভরে না। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার তো টেস্ট না খিচুড়ি। আচ্ছা, এই যে দেখুন যে অনেকে আসতেছে এখন যে খিচুড়ি, সবাই খিচুড়িটা এখানে পছন্দ করে। আচ্ছা আচ্ছা, কি কাকা আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার এখানে খিচুড়ি খেতে আসেন? হ্যাঁ, প্রতিদিন আসে। প্রত্যেকদিন আমার এই মাঠে কাজ, প্রত্যেকদিন। আচ্ছা আচ্ছা, যে 30 টাকা দিয়ে যে খিচুড়ি পাওয়া যাচ্ছে, মানে কি মনে হচ্ছে আপনাদের এটা? ও ভাত না খাই যেখানে 1 প্লেট খিচুড়ি খাইছি এরকম? হ্যাঁ, এরকম বাড়ি ভাত হইলা দেরি হইল মাঠে এসে 1 প্লেট যে পাচ্ছেনই যে এখানে খাইতে খিচুড়ি। আর এই যে আমাদের দেখুন যে খিচুড়ির সঙ্গে দিয়েছে আলু ভর্তা, আর খিচুড়িটা দেখুন একটা প্লেট পোড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুকনো ঝাল একদম মানে সুন্দর। যে দেখুন প্লেটটাও দেখুন যে পরিপূর্ণ করে দিয়েছে। মাত্র 30 টাকায় খিচুড়ি পাওয়া যাচ্ছে মানে মাঠের মধ্যে একটা টঙের দোকানে। ভাবাটাই কিন্তু অন্যরকম যে 30 টাকায় যা খিচুড়ি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমাদের 30 টাকার খিচুড়ি, যেখানে আলু ভর্তা পাইছি মাঠের মাঝখানে। তাহলে ঝাল কাঁচা পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ, শুকনো ঝাল পেঁয়াজ দেওয়া, এই যে আলু। আচ্ছা, আলু ভর্তা। নাম হলো আলু ভাত। আপনারা তো প্রতিদিনই খান নাকি? আজকে খাইছেন? আচ্ছা আচ্ছা, তো এখানে তো আপনার মোটামুটি মনে হয় অনেক মানুষ আসে নাকি? বহুত মানুষ, 2-1 খাওয়া যাওয়া। আচ্ছা, প্রতিদিন মানে কেমন মানুষ আসে এখানে? নিম্নকে 2000-এর উপরে ধরো। প্রতিদিন 2000 মানুষ আসে এখানে এই মাঠে। এই মাঠে। আর এই মাঠে 2000 তো দূরে থাক, নিম্ন করি 10,000-এর নিচে না দিন দিন আসে। আর আপনার এখানে এই যে খিচুড়িতে খায়, কতটা মানুষ খাওয়া দাওয়া করে? ধরো 50-60 জন আসে, খায়, আবার নিয়ে আসে বাড়ি হানে। আচ্ছা আচ্ছা, এখন বেশিরভাগ মনে হয় মানুষজন এখান থেকে খাচ্ছে। আচ্ছা, কম ভাগ খায়। তো দেখি আমরা খিচুড়িটা টেস্ট করি। ভালো। খিচুড়িটা আসলে টেস্ট, যে যেমনটা আমরা
মানে বাসাতে রান্না করে খাই ঠিক ওই রকমই টেস্ট। এই যে দেখুন সবাই কিন্তু আসতেছে যে খিচুড়ি খাওয়ার জন্য, যে মাঠের মধ্যে এরকম কম টাকা দিয়ে খিচুড়ি পাওয়া যাচ্ছে। যাক, অনেক টেস্ট লাগতেছে। আপনারা কি এই খিচুড়ি প্রতিদিন খান নাকি? কেমন লাগে আপনাদের যে 30 টাকা দিয়ে মাঠের মাঝখানে খিচুড়ি পাচ্ছেন? এই যে তাহলে ভাবুন যে 30 টাকা দিয়ে মাঠের মাঝখানে খিচুড়ি খাচ্ছে সবাই। এই যে মানে কৃষকদের কষ্ট দূর করার জন্য এই যে আমার কাকা এমন একটা সুন্দর ব্যবস্থা করছে, দেখুন যে মাঠের মাঝখানে। যে আসলে আপনাদের যদি পেট পুরে খেতে যেতে হয় তাহলে এখান থেকে 4-5 কিলোমিটার তাদের বাজারে যাওয়া লাগবে, কিন্তু এখন সেটা তাদের কিন্তু করা লাগবে না। তারা মাঠের মাঝখানেই একটা সুন্দর একটা টঙের দোকানে এরকম খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই যে আমার কাকা দেখুন কত মানুষ কিন্তু আস্তে আস্তে আসতেছে। এই যে সবাই কাজ করতেছে, কাজ করার পরে মাঠে সবাই কিন্তু এই দোকানে আসতেছে দেখুন।